আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ান আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। ঈদের দ্বিতীয় দিনে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো। তো আজকে আমি ঈদের দিনের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো আজকে আমাদের বাসায় কারা আসলো সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে পাবেন। আর আজকে আমি ঈদের দিনের যে একটা সেমাই রান্না করি, লাচ্চা সেমাই দিয়ে ঝরঝরে জর্দা সেমাই রান্না করব লাচ্চা দিয়ে আর কি। তো সেটাই আপনাদের সামনে শেয়ার করব। তো ওখানে দেখতে পেলেন যে হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, ঘি, তারপরে হচ্ছে চীনা বাদাম, খুরমা, কিশমিশ এগুলো সব আমি নিয়েছি। আর এখন আমি তো চুলাতে চলে আসছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটা আমি হচ্ছে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি একটু চারিধার দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। তো এই ঝরঝরে জর্দা সেমাই রান্না করার জন্য আপনারা হচ্ছে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর আমি তো এটা ঈদের দিনের ভিডিও। তো হয়তো গোসল করে রান্নাঘরে একদম ওড়না পেঁচ মেরে চলে এসেছি। আর তো প্রচুর গরম ছিল। তো ঘিয়ের উপরে আমি হচ্ছে আগে দারচিনির টুকরা আর হচ্ছে একটা সাদা এলাচ দিয়ে দিলাম। তারপরে চীনা বাদামগুলো দিলাম। এরপরে কাঠবাদাম কেটে রেখেছিলাম সেগুলো দিলাম। আর এগুলো হলো খুরমা। তারপরে এগুলো কাজু বাদাম দিয়ে দিলাম, তেজপাতা, কিশমিশ সব কিছুই দিয়ে দিব। দিয়ে চুলার হিটটা কিন্তু একদম মিডিয়ামে রেখে হালকা করে এগুলো ভেজে নেব। জোরে মানে জাল দেওয়া যাবে না, দিলে এগুলো পুড়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো অনেকে এটা কিন্তু খিল সেমাই দিয়ে রান্না করে। তো আমি হচ্ছে লাচ্চা সেমাই দিয়ে রান্নাটা করে দেখাবো আপনাদের। তো তারপরে তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে। আমি একদম মিডিয়াম হিটে কিছু সময়ের জন্য ভেজে নিলাম। নিয়ে এখন এই যে লাচ্চাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে খোলা লাচ্চা আমি কিনেছিলাম। এগুলো কিন্তু খেতেও অনেক মজা। তো আমি একটু দু হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছিলাম, কারণ একদম গোল গোল হয়ে চাপ ধরা ছিল। ভেঙে না দিলে এটা আসলে ভাজা যাবে না ওইভাবে, সবগুলো একসাথে আটকে ছিল তার জন্য আর কি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনুরোধ। আর তো আমি একটু খানিকক্ষণ ভেজে নিয়ে এর পর্যায়ে কিন্তু আমি হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে, একদম মিডিয়াম মানে লোতে থাকবে, কারণ জোরে দিলে এটা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আর আমি যেহেতু লোহার কড়াইতে রান্নাটা করছি, আর যে কড়াই হোক একদম লো হিটে দিয়ে এটাকে ভাজতে হবে। আর আমি এখানে 1 পোয়ার একটু বেশি হবে লাচ্চা নিয়েছিলাম। আর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী, যে যেমন মিষ্টি খায় তেমন অনুযায়ী দেবেন আর কি। তো এখন আমি এই যে চিনিটা দিয়ে দিলাম আমার পরিমাণ মতো, আমি যতটা মিষ্টি খাই ততটা আর কি। তো আমি 1 পোয়ার জন্যে 1 পোয়ার মতোই চিনি দিয়েছি, বা 1 পোয়ার একটু কম হবে এরকম হতে পারে, যেহেতু মেপে দিইনি এমনি আইডিয়াতে দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে নিয়ে যখন এটা একটু মানে ক্যারামেলের মতো হয়ে আসবে, তখন এই যে আমি আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম, গরুর দুধ, সেটা এর ভিতরে দিয়ে দেব। আমি কিন্তু ভিডিও অনেক শর্টে মানে করে তুলছি, তাছাড়া ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি দুধগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, আগে থেকে জাল করে নিয়েছিলাম। তো আপনারা চাইলে পানিও দিতে পারেন, সমস্যা নেই, পানি দিলেও খেতে ভালো লাগবে, যেহেতু এটা ঘি দিয়ে ভেজে নেওয়া। আমি দুধ দিয়ে করতেছি, আমার বাসায় দুধ ছিল, আর আমার দুধ দিয়ে সেমাই বা লাচ্চা যেটাই হোক আমার খেতে ভালো লাগে। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছে দূরে, দেশ ও দেশের বাইরে, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার পুরাতন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং ঈদের শুভেচ্ছা। ঈদ তো 3 দিন থাকে, তাই না? তো ঈদের আমেজটা তো থাকবে, এজন্য আপনাদেরকে আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
আর আমার পুরাতন বন্ধুদের জন্যই আমি একটু একটু করে এগোতে পারছি। এই জন্যে সবার প্রতি রইল ভালোবাসা। আর আমিও তাদের পাশে আছি সব সময়। আমি জানি আমার বন্ধুরা আমার পাশে আছে। তো দেখুন আমি কিন্তু অনবরত দুধটা দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। আর এটা যতটুকু মানে একটু টাইপ দেখাচ্ছে পানি পানি, কিন্তু এটা থাকে না। এটা নামানোর পর কিন্তু শুকালে একদম ঝরঝরা হয়ে যাবে। তো এখন আমি এটা নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। আর এখন আমি একটা ডিশেও ঢেলে নিচ্ছি, কারণ ওটাতে থাকলে গরমে ওটা একদম দোলা পেকে যাবে, ভালো লাগবে না। এর জন্য সুন্দর করে নামিয়ে একটু বাতাস মানে গরমটা বের করে দেবো আর কি। তো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তো এটা আমি ঢেলে নিয়ে তো এখন এইদিকে একটু আমি বাতাস ফ্যান দিয়ে একটু বাতাস গরম বের করে দিয়েছি। চাপ ধরে থাকলে দেখা যায় যে কেমন যেন একটা হয়ে যায়, এর কারণে আর কি। তো আমার তৈরি হয়ে গেল ঝরঝরে লাচ্চা দিয়ে জর্দা সেমাই। তো আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের বলবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাকে গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন। আমিও আপনাদের পরিবারে যাব, আপনাদের ভিডিও ফুল ওয়াচ করব এবং আপনাদের অ্যাক্টিভ বন্ধুও থাকব। আর কেউ স্প্যাম কমেন্ট করবেন না। তো যাই হোক, এই যে এটা হচ্ছে বিকেলের ভিডিও ঈদের দিনে। তো হচ্ছে আমার বড় আপুর মেয়েরা বাসায় আসে, ওদেরকে খাওয়া দাওয়া করায়ে খাওয়া দাওয়ার ভিডিওটা নেওয়া হয়নি। তো ওরা একটু বাইরে যাবে, ছবি তুলবে। তো রেডি হচ্ছিল, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ওদের রেডি হতে হতে 5:30 বেজে গেছে। তো আমি বলছিলাম যে কখন যাবে কখন আসবে, মানে ছবি তুলতে গেলে তো আসলে অন্ধকার হয়ে গেলে কিভাবে ছবি উঠাবে আর কি, সেটাই বলছিলাম। তো ওরা তো ড্রেসিং টেবিলের সামনে একবার দাঁড়াচ্ছে, একবার চুড়ি ঠিক করছে, একবার হিজাব ঠিক করছে, মানে রেডি হয়ে আসছে। তারপরেও জানেনই তো মেয়েরা একটু কোথাও যেতে লাগলে মানে রেডি হতে অনেক সময় লাগিয়ে দেয়। তো আমার তো বরাবর মেয়ে রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে আর কি। তো আমি আবার একটু সাইড থেকে ভিডিও নিচ্ছিলাম। তারপরে এদিকে ওরা সবাই চুড়ি পরে হাতের ভিডিও একটু নিচ্ছিলাম আর কি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টসে জানাবেন। আর আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে একটু ভালোবাসা দিবেন, একটু সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।